মুর্শিদাবাদের শামশেরগঞ্জের গ্রাউন্ড জিরোতে কলকাতা টিভি। সংশোধিত ওয়াকফ আইন পাশের পর আদতে কি ঘটেছিল সেখানে, এখন পরিস্থিতিটাই বা কি? এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে একত্রে বাস করছে হিন্দু মুসলিম সম্প্রদায়। কোনোদিন কোনো অশান্তির খবর মেলেনি। একটা আইনের প্রতিবাদ করতে গিয়েই কি এতদিনের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের গোটা পরিবেশটাই পাল্টে গেল? এলাকার মাটিতে দাঁড়িয়ে মানুষের হাল হাকিকাতের খোঁজ নিল কলকাতা টিভি। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ান, বাসুদেবপুর, লস্করপুর সহ একাধিক এলাকায় ছড়িয়েছিল উত্তেজনা। ভাঙচুর চলেছিল দেদার। রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল ঘরে। প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি আপাতত শান্ত। এলাকাগুলিতে দীর্ঘদিন ধরে একত্রে বাস করছে হিন্দু মুসলিম সম্প্রদায়। কোনোদিন কোনো অশান্তির খবর মেলেনি। একটা আইনের প্রতিবাদ করতে গিয়ে কি এতদিনের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের গোটা পরিবেশটাই পাল্টে গেল? গ্রাউন্ড জিরোতে গিয়ে এলাকার হাল হাকিকাতের খোঁজ নিল কলকাতা টিভি। শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি এই এলাকায় বেশ কয়েকদিন ধরে দাঙ্গা একটা চেহারা নিয়েছে এবং এই দাঙ্গার চেহারায় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর হয়েছে। মানুষজন আতঙ্কিত হয়ে অনেকেই বিভিন্ন জায়গায় পালিয়ে গেছে। আমাদের যে পার্শ্ববর্তী গ্রাম জ্যোতিরাম চাঁদ আছে, আলী নস্করপুর, আমার এইটা দৃঢ় বিশ্বাস যে হিন্দুর তরফ থেকে কোনো আক্রমণ আমাদের দিকে হবে না এবং আমাদের কোনো ছেলে মেয়ে বা কোনো যুবক ভাইরা বা আমার ছেলেরা বা আমার ছেলের মতো আমার যারা পাড়া প্রতিবেশী আছে তাদের থেকেও কোনো আক্রমণ হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারা করছে এসব দাঙ্গা হাঙ্গামা? কারাই বা শান্তিপূর্ণ পরিবেশের বদল ঘটাতে চাইছে? হিন্দুদের বাড়ি জ্বালাচ্ছে কারা? এলাকায় যেহেতু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, আঙুল তাদের দিকে ওঠাটাই স্বাভাবিক। তবে হিন্দু মা বোনেরা যে উত্তর দিলেন তা অন্য সত্য সামনে আনছে। সব জায়গায় যে দেখাচ্ছে যে মুসলমানরা হিন্দুর বাড়ি আক্রমণ করছে, এটা কি ঠিক? আপনার বাড়িতে করেছে এটা? এই সময় কি মুসলমান আসবে? আপনি বলেন। হিন্দুরা আমার বাড়িতে অ্যাটাক করেছে, মুসলমানরা আসেনি। আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্ক আছে, ভয় আছে। তো রাজনৈতিক ষড়যন্ত্রের ছবিও উঠে আসছে। ওরা কি এলাকা দখল করতে চাইছিল? মানে ওরা আমাদের বাড়ি দখল করতে চাইছে। আর সবাইকে বিজেপি হতে হবে। হ্যাঁ, ওরা বলছে তো যে তৃণমূলের বাড়ি দখল করব। অশান্তির পরিবেশ সরিয়ে শান্তি চাইছে এলাকাবাসী। আমরা শান্তি চাইছি, যাতে এলাকায় এত মানে গন্ডগোল না হোক, বাইরের লোক যেন না ঢুকে তার ব্যবস্থা। হ্যাঁ, বাইরের লোক যেন না আসে। আমাদের লোকাল লোক তো এগুলো করে না। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। স্পর্শকাতর এলাকায় টহল রয়েছে কেন্দ্রীয় বাহিনীর। স্থানীয়রাও চাইছেন দাঙ্গা লাগানোর চেষ্টা প্রতিরোধ করে দ্রুত আগের মতো সম্প্রীতির ছবিটা উঠে আসুক। ক্যামেরায় গৌতম অধিকারীর সঙ্গে গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।